জয় যিশু। ঈশ্বর কিভাবে আমাদের পরিচালনা করেন, কিভাবে ঈশ্বর তার উপর নির্ভরকারী ব্যক্তির কাছে তার ইচ্ছা প্রকাশ করেন। সত্য কথা হলো এই যে ঈশ্বর কর্তৃত্বের অধিকারী। তিনি কোনো নির্দিষ্ট পদ্ধতি ধরে চলেন না। প্রত্যেক ব্যক্তির সঙ্গে তিনি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ঈশ্বর তার ইচ্ছা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি, যেমন মা বাবার ইচ্ছা, বন্ধুদের পরামর্শ, নিজের যোগ্যতার মূল্যায়ন, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, যুগের প্রয়োজন, বিবেকের নির্দেশ প্রভৃতির মাধ্যমে। প্রথমত বাক্যের মাধ্যমে পরিচালনা। ঈশ্বর সবসময়ই তার বাক্যের মাধ্যমে পরিচালনা দান করে থাকেন। তবে এটি বিশেষভাবে মনে রাখতে হবে যে তাকে অবশ্য ঈশ্বরের বাক্যের জ্ঞান অর্জন করতে হবে। যারা লেখাপড়া জানেন না তাদের নিয়মিতভাবে গির্জায় যোগ দিয়ে ঈশ্বরের বাক্য জানতে হবে। ঈশ্বরের বাক্য সম্বন্ধে নিজেকে বিশেষভাবে অভিজ্ঞ করে না তুললে কিভাবে প্রভু তার বাক্যের মাধ্যমে পরিচালিত করবেন। দ্বিতীয়ত, ঈশ্বরের আত্মা অন্তরের উপলব্ধি দান করেন। ঈশ্বরের আত্মা অন্তরের উপলব্ধি দান করেন। রোমিও 8:16 আত্মা আপনিও আমাদের আত্মার সাথে সাক্ষ্য দিতেছে যে আমরা ঈশ্বরের সন্তান। পেরি 13:2 তারা যখন প্রভুর আরাধনা উপবাস পালন করেছিলেন, সেই সময় পবিত্র আত্মা তাদের বললেন, বার্নাবাস ও পৌলকে আমার উদ্দেশ্যে পৃথক করো। ঈশ্বরের সন্তানের জীবনে হঠাৎ কিছু ঘটে না। প্রত্যেকটি ঘটনায় ঈশ্বরের দ্বারা পূর্ব পরিকল্পিত। তার পরিচালনায় বিশ্বাসীরা পরিচালিত হয়। অনেক সময় ঈশ্বর দর্শনের দ্বারা আমাদের পরিচালনা করেন। পেরিত 16:9-10 পৌলকে বলা হয়েছে, আপনি ম্যাসিডনে এসে আমাদের সাহায্য করুন। আজকের দিনে ঈশ্বর এই পদ্ধতি খুব ব্যবহার করেন না। ছিন্ন মেজলুম স্থাপন করেন। বিচার কর্তৃকগণ 6:37-39 বিচার কর্তৃকগণ 6:37-39 গিদিওন প্রার্থনা করেছিলেন যে কোনো ঘটনা যদি এভাবে বা ওভাবে ঘটে, তাহলে ঈশ্বরের ইচ্ছা সেই অনুযায়ী জানা যায়। পরিচালনার জন্য আমাদেরকে কতকগুলি বিষয় মনে রাখতে হবে এবং সঠিকভাবে তা অনুশীলন করতে হবে। প্রথমত, সমর্পিত জীবনযাপন। দ্বিতীয়ত, ঈশ্বরের বাক্যের উপর নির্ভরশীল জীবন। তৃতীয়ত, ঈশ্বরের কাজের উপর বিশ্বাসের জীবন। ঈশ্বরের পরিচালনা পাওয়ার জন্য প্রার্থনার জীবন। পঞ্চমত, ঈশ্বরের আত্মা লাভের জন্য অপেক্ষায় থাকুন। জয় যিশু।